আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এই ভোরবেলা আমরা আছি রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাটের মেইন গেটের সামনে। বন্ধুরা, আজ এই হাট থেকে আমরা বিদায় নিতে চাই। আবার দেখা হবে 2027 সালে। বিদায়ের আগে এই ভোরবেলা আমরা হাটের মেইন গেট থেকে পিছন পর্যন্ত তুরাগ নদীর পার পর্যন্ত যেতে চাই। এই হাটে কি আছে কি নেই আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর আমাদের সাথে আছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার ভাই। কত? ফেরত, মাশাআল্লাহ, সুঠামদের গরু ফেরত। ভাই কত হলো? আর একটা গরু বলতে পারছি না এরই মধ্যেই। ভাই ভাই কত? 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 এক 1,8,1,8। মাশাআল্লাহ, দেখেন 1,08,000 সুন্দর একটা গরু নিয়েছে। প্রচুর গরু কিন্তু ফেরত যাচ্ছে, আবার অনেকেই খুব সস্তা দামে গরু কিনছে। কত? ঘুরত যাচ্ছে বাড়ি কই? কুষ্টিয়া জেলা। দেখেন কি সুন্দর গরু ফেরত। এই যে সবাই বের হচ্ছে। আমাদের স্বপ্নের হাট কিন্তু এরই মধ্যেই ধীরে ধীরে শেষ। গরু পাগলারা আবার একটি বছর অপেক্ষা করতে হবে এই হাটের জন্য। আমরাও আছি এই হাটের সর্বশেষ চিত্র দেখানোর জন্য। এই যে দেখেন গরুগুলো এখানে আছে, ওনারা এখনো চেয়ে আছেন যদি কোনো কাস্টমার আসে। আজকের বাজার কেমন? বাজার ভালো না। তো ঈদের দিনে আপনি এখনো আছেন, হ্যাঁ আছে, গরু বেচা বাড়িতে লাগে। পরিবার পরিজন আছে না? আছে। তো তাদের কাছে যেতে হবে না? যাতে হবে, গরু বেচতে হবে না, গরু কাছে লাগবো। এই গরু বিক্রির জন্য পরিবারের কথা মনে হচ্ছে না এখন? না, মনে হয় সব শেষ করে দিয়েছি। সব শেষ। শেষ। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। দেখেন মানুষের জীবন কত বিচিত্রময়। খুব কষ্ট। বাড়ি কই আপনার? ফরিদপুর রাজবাড়ি। ছেলে মেয়ে আছে না বাড়িতে? আছে। তা ঈদের দিনে মাল বেচা কিনে হয় নাই। এখন এটা বিক্রি না করে যেতে পারবেন না? নাই, এখনো 19টা মাল আছে আমার। 19টা মাল? কি বলেন, আগে বিক্রি করেন নাই? পারিনি, বিক্রি করতে পারিনি। কেন ভাই? বাজার খারাপ, খুবই খারাপ? খুবই খারাপ। আচ্ছা আচ্ছা, আসলে এই মানুষগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। এই যে ভাই কত? 90। বাজার কেমন? ভালো। দেখেন ক্রেতারা কিন্তু খুবই খুশি। এত বড় একটা গরু 90,000 টাকায় নিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ ভালো লাগছে। আমরা ছোট ছোট করে ব্যাপারীদের সাথে কথা বলবো এবং চলে যাব শেষ প্রান্তে। কেমন চাইছিলেন, কেমন কি বলতেছে? 1,75 এখন বর্তমান চাইছি। এখন 1,20 এরকম, 25-30 বাজার এরকম যায়। আজকে ঈদের দিন, তো ঈদের দিনে বাড়ি যেতে যেতে হবে না? বাড়িতে যেতে হবে। এখন তো মনে করেন পুরা লস, প্রতি গরু প্রতি 50,000 করে নাই। নাই। ভাই কত হলো এটা একটু? 1,36,000। মাশাআল্লাহ, দেখেন এটা তো গরু নয়, হাতির মতো সাইজের। প্রায় বলতে গেলে 1,80,000-90,000 টাকার গরু কিন্তু 1,36,000 টাকায় নিয়েছে। আমাদের 1,80,000 টাকা পর্যন্ত দাম উঠছে, তখন আমরা ছাড়ি না আর 5,000 টাকার জন্য। এখন মনে করেন 31, 32, 35, 40 এর বেশি আর যায় না। ভাই এখন খারাপ লাগছে না রে? অবশ্যই, কারণ 10টা গরু 3টে বেচছি আর 7টা বেচতে পারি নেই। এই এই যে পড়ে রয়েছে সব, এখন খুব কষ্ট লাগতেছে। আচ্ছা আসেন দর্শক, আমরা একটু চিত্র দেখাই। এখনো কিন্তু বেশ অনেক গরুগুলোই দেখা যাচ্ছে, এপাশ ওপাশ আছে। একটু যদি ওদিকে দেখাই, এদিকে দেখেন এই যে বড় গরুগুলো আছে। দূরে দেখা যাচ্ছে ডগার ভিতরে কে কোথায় শুয়ে আছে ভাই, দূর দূরান্ত থেকে। এই যে একটা গরু। ভাই কত হলো? 1,62,000। মাশাআল্লাহ। ভাই বাজার কেমন? বাজার মোটামুটি। পানি পানি। এটা কত ভাই? এটা কত? এটা পেছনেরটা কিনা হয়েছে 1,62,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচার গরু নাকি? কেমন গেল বাজার? বাজার নাই, বাজার শুয়ে পড়ছে। তাই? 2 লাখের গরু দাম করছে 1,20,000, 30। আচ্ছা। চালান থাকে, অর্ধেকই তো থাকতেছে না। আজকে ঈদের দিন বাড়ি যেতে হবে না? বাড়ি যাবে, যে গরু রয়েছে 2 গাড়ি আইনে তারা রয়ে গেছে। ও এই সাইড আসুন বাবা, কত হয়েছে? 2,10,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন 2,10,000 কে আপনারা নিয়েছেন? সুঠাম দেহের গরু কিন্তু 2,10,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2,10,000। ভাই বাজার বলেন, বাজার কেমন আজকে? আলহামদুলিল্লাহ ভালোই। কম না বেশি? না, মোটামুটি কমে আছে। কম আছে তো, বাস্তবতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 60,000 টাকা রস, 70,000 টাকা রস হয়েছে। আপনাকে চেনা চেনা লাগে। আপনার তো চিনা জানা হ্যাঁ? আছে, প্রত্যেক বছরে 70,000 টাকা লস। রস হয় ভাই। দেন, দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোরবানির জিনিস
চলে গিয়েছে। তো আমরা পেছনের দিকে আপনাদের নিয়ে যাব হাটের চিত্র একটু দেখানোর জন্য। ঈদের দিন ভোরবেলা আমরা আছি এই গাবতলী হাটে, যে অস্থায়ী অংশ। এই যে দেখেন অনেক গরুগুলো দেখছি, এই যে এখানেও দেখছি একটা বিশাল আকৃতির গরু কিন্তু এখনও আছে। এই দিকে দেখেন যে সারি 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 গরু কিন্তু আছে তো আছেই। ভাই কত হলো? 70,000 টাকা। দেখেন 70,000 টাকায় কি গরু কিনেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আসেন আমরা একটু শেষ, এই যে দেখেন এদিকে কিন্তু বেশ কিছু বলদ গরু আমরা দেখতে পাচ্ছি, সারি সারি বাঁধা আছে, গরু দিয়ে ভরপুর, গরু দিয়ে ভরপুর। সত্যি আমার ধারণা নেই বিগত 10, 12, 15 বছরের মধ্যে মনে হয় এমন হয়েছে কিনা যে এভাবে গরু থাকবে গাবতলীর হাটে কিন্তু মানুষ আসবে না। অস্থায়ী শেডগুলোতে কিন্তু প্রতি বছর এই সময় আসলে ফাঁকা হয়ে যায়, আর কোনো গরু থাকে না ভোরবেলা। কিন্তু এখন এখানে কিন্তু আমরা দেখছি যে গরু আর গরু, গরু আর গরু। সামনের দিকে নিয়ে যেতে চাই। ভাই কত হলো? ভাই আসি ভাই। 80,000 টাকার গরু। দেখেন 80,000-এ কিন্তু গরু হয়ে গেছে। এই দিকে খালি গরু আর গরু। 80,000 টাকা কিনে নিয়ে গেল, আর দেখেন এটি বলতে 1.5 লাখ টাকা। মানুষের চলতে দেখেন ওইটি 80,000 টাকা নিয়ে গেল, অটুক গরু এটি বলতে 1.5 লাখ টাকা। 1.5 লাখ বেশি না? 1.5 লাখ বেশি হলে গরুটা দেখেন তিনি 3 লাখের গরু বলতে 1.5 লাখ। এখন কত হলে বেচবেন? এ গরু আমাদের আর বিক্রি করবো না, আমরা বাড়ি নিয়ে যাবো কোথা থেকে আসছিলেন? মেহেরপুর থেকে। তো আপনারা আজকে ঈদের দিন, জি। তো ঈদ করবেন কবে? ঈদ আমাদের হয়, ব্যবসায়িকদের ঈদ হয় বাড়িতে আত্মীয় স্বজন লোকজন ছেলে মেয়ে আছে। খারাপ লাগছে না? খারাপ তো লাগবে, এখন ব্যবসায় এসেছি, তার সাথে যদি এখন পরিস্থিতি খারাপ দোয়া হয় করি ভাই, কিছু করার নাই। এই সব প্রান্তিক মানুষদেরকে দোয়া করতে হবে যদি তারা ভবিষ্যতে গরু বিক্রি করে বাড়ি থেকে ঈদ করে, নাকি ভাই? জি ভাই। কষ্ট নিয়েন না ভাই, ইনশাআল্লাহ ভালোভাবে ঈদ করেন। আলহামদুলিল্লাহ। You're okay? কত? ঈদ মোবারক। 1,07,000 মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। এই ছাড়ো ছাড়ো। আর কত ছিল? 78,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন আজকে ঈদের দিন, ঈদ মোবারক। সবার সাথে একটু সেলফি হলে তো ভালোই হয়, খারাপ আর কি। ঈদ মোবারক। দর্শক আমরা এগোতে চাই, একবারে শেষ মাথায় যেতে চাই। আমরা চলে গেছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো? বাহ বাহ, লাঠি নিয়ে সবাই চলে আসছে। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, প্রায় না। এদের ডান দিকে দেখেন শেডগুলোর মধ্যে এই ভোরবেলা সকালবেলা ঈদের দিন সকালেও কিন্তু গরু আর গরু। এর পেছনে একটি কারণ আমরা দেখাতে চাই, যে পরিমাণ গরু বেচা কেনা হওয়ার কথা ছিল তার অর্ধেক গরু বলা যায় যে বিক্রি হয়েছে, আর বাকি অর্ধেক গরু কিন্তু এবার বিক্রি হয়নি এই গাবতলী গবাদি পশুর হাট থেকে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। চলছে দামাদামি। এটা কি হয়ে গেছে? এটা হয়েছে? ও দামাদামি চলছে, হয়ে গেছে। দেখা যাক। এই যে এই ঈদের দিনে ভোরবেলাও কিন্তু অনেকেই গরু কিনছে। এই যে একটা গরুকে মালা পরানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা কত হয়েছে? এটা 1,50,000। মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন সুঠাম দেহের একটা গরু কিন্তু 1,50,000-এ কিনেছে। দেখেই ভালো লাগছে। কোথা থেকে আসছিলেন? আমরা হাজারীবাগ থেকে আসছি ভাই। কি দেখে পছন্দ করলেন? এই ছোট ভাই পছন্দ করছে। আচ্ছা, গরুটা খুবই সুন্দর। আজকের বাজার দর কেমন মনে হচ্ছে? হ্যাঁ, খুবই বাজার ভালো। দর ভালো, বাজারের তুলনায় গরুর দাম কমে গেছে। জি। কমে গেছে। পান পানে গানটা গান চুন খেয়ে পান আপনি গান এই ঈদের দিনে আমি শুনলাম তো হবে হবে হবে। আচ্ছা, ঈদের দিন আনন্দ উৎসব তো হতেই হবে। ও একটা পান বানাও আমার জন্য, দেখি তো চুন দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। সত্যি ঈদ মোবারক, ঈদ মোবারক। আসেন আমরা ঘুরতে ঘুরতে চলে যাব একবারে শেষ মাথার শেষ চিত্র দেখানোর জন্য। গাবতলী হাটের অস্থায়ী অংশ কিন্তু
একেবারে পিছন পর্যন্ত সেই তুরাগের পার পর্যন্ত থাকে। দেখেন এই ভোরবেলা বা সকালবেলা বলা যায়, এখানেও কিন্তু এখনো অনেক গরু 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 আছে। চাচা কতগুলো গরু বিক্রি করেছেন? 16টা 16টা। আছে কয়টা? 4টি। তা আলহামদুলিল্লাহ মোটামুটি অল্প কিছু আছে। কেমন গেল বাজার? আগে আজ একদম পানি ডিগি বাজারে। আচ্ছা, আজকে তো ঈদের দিন, পরিবার পরিজনের সাথে কাল থেকে ধরেন ঈদের বাজার এই গরুর হাটে পানি ডিগিয়েছে। আচ্ছা, তো ঈদের দিনে ছেলে মেয়েদের সাথে ঈদ করতে হবে না? ঈদের তো ভাগ্য নাই, এত বাড়ি যাতে পারছি নাকি এখনো। এই গরু নিয়ে বাড়ি যাতে হবে, গাড়ি ভাড়া করেছি। হ্যাঁ, তারপর তো ঈদ তো শেষ হয়ে যাবে। ঈদ তো শেষই আজ। আচ্ছা, ঠিক আছে চাচা। এই হচ্ছে মানুষের জীবন, দেখেন কত বিচিত্রময়। আজকে টাকার জন্য বা এই ব্যবসার জন্য এই সব শ্রমজীবী মানুষ তারা কিন্তু ঈদকে ভুলে যেতে বাধ্য হচ্ছে। আমরা ভাই কত ব্যাপারীর ঘুরো। ভাইয়ের বাড়ি কই? বাড়ি দৌলতপুর কুষ্টিয়া জেলা। ঈদ করতে হবে না আজকে, ঈদের দিন মনে আছে তো? আর ঈদ হবে না, আল্লাহ করাবে না ভাই। গো দেখেন সবাই কিন্তু খুব আসলে এখন তারা সহজভাবে নিতে পারছে না। এই যে একটা গরু, এ ভাই কত? ভাই 150 বেচছি ভাই, পানির দামের দাম। 150? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 150 এই তো 150 আপনার বক্তা এসে গেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখেন এই দিকের শেডগুলো দেখেন, ভোরবেলা মাশাআল্লাহ, এই ভোরবেলা শেডে শেডে গরু আর গরু। আর আমাদের আলমগীর ভাই চোখের অবস্থা। ভাই ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদের দিনেও যদি হাটে থাকেন তো কেমনে হয়? ভাই জীবনের মরা মরছি ভাই, গরু মানুষ নেয় না। কতগুলো এনেছিলেন, কতগুলো বিক্রি করেছেন? 42টা, হ্যাঁ, 17টা আছে। 17টা। এরকম হওয়ার কারণ কি? জানি না ভাই, 20,000 টাকা লসে তো দাম করবো, তাও নাই। মানে দামই করে না। নাই, কাস্টমার নাই। যাক ভাই, ঈদের দিন ঈদ মোবারক। দ্রুত এখন এগুলো কি নিয়ে চলে যাবেন তো? চলে যাবো রাত 12টা বাজে গাড়ি আনছি, গাড়ি বিটে সিরিয়াল লাগাবো দিচ্ছি না, নামাজটা বন্ধ করে ফেললাম না। তাহলে আমার কিসের জীবন হয়ে গেছে? হ্যাঁ, বলার ভাষা নেই, কি বলবো। এইভাবেই কিন্তু এই সব শ্রমজীবী মানুষদেরকে কিন্তু কষ্ট হতে হয়, জীবনের সব কিছু ভুলে যেতে হয়। আমরা ধীরে ধীরে আপনাদেরকে সেই তুরাগ নদীর পাড়ের দিকে নিয়ে যেতে চাই, কাছাকাছি চলেও এসেছি। দাম হচ্ছে না কি ভাই? দাম হচ্ছে। কত চাইছেন, কত বলছেন ভাই? হ্যাঁ? 30 বলছে। আর ভাই বাচ্চাদের দেন ঈদের দিন বিসমিল্লাহ। দেন ভাই, জিজ্ঞাসা করেন আমি কি বলছিলাম, সামনে জিজ্ঞাসা ডাকেন কেটা করছে, ডাকতে ঠিক আমার জিজ্ঞাসা, আমি 30 বলছি, জিজ্ঞাসা এই করেন 30 বলছে। আমি তখন বলে 30 বলছি। আচ্ছা আচ্ছা, না আপনি যেটা বলছেন সেটাই ভাই, ওনার কথায় আপনাকে করতে হবে না, নিজের থেকে বাড়াইলে বাড়াবেন। ভাই ভাই কত চাইছিলেন এটা? দাম তো আছে 220। আচ্ছা, তো ঈদের দিনে কেউ গরু নিবে এখন? দেখা যাক, চেষ্টায় আছে যে নেয়, কোনো অভাবে লোক এসে পড়ে। বাড়ি কই? কুষ্টিয়া। ঈদের দিনে বাড়িতে ঈদ করতে হবে না? ঈদ করবো তো খুব শখ ছিল, হ্যাঁ, দেখা যাক কপালে নেগা নেই তো, এই জন্য আছি। আমি কি করবো, গরু গাদা নিয়েছি, মাত্র 5টা বেচেছি, 900। আছে কতগুলো? আর এখন 7টা আছে। আরে আসলে এই সব মানুষের দিকে চাওয়া যায় না ভাই। ভালো থাকেন, ভালো থাকেন। আসেন পেছনের দিকে, এই সকালবেলা শেডগুলো একটু দেখাতে চাই। এখন কিন্তু এদিকে যে গরুগুলো ছিল সেই গরুগুলো কিন্তু এখন আর নেই, সবাই এগুলো খুলে ফেলছে ধীরে ধীরে এখন শেষ পর্যায়ের দিকে। আর গরু এগুলো থাকবেও না, কিছু গরু এই পিছন থেকে একবারে মেইন গেটের সামনের দিকে চলে যাবে। আশায় আশায় ছিল এগুলো, আগের রাতেই কিন্তু এগুলো ফাঁকা হয়ে যায়, কিন্তু সেখানে আমরা আজকেও দেখছি যে এই ঈদের দিন ভোরবেলাও গরু আছে। ওয়ালাইকুম সালাম। কেমন দেখছেন বাজার বলেন তো? বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি মনে হয় ভালোই। ভালো। সুঠামদার গরু পাওয়া যাচ্ছে। খুশি। কি আপনি কি নেতাদের পক্ষ থেকে ভালো? আলহামদুলিল্লাহ। ওনারা তো বলতেছে ওনারা মারা যাচ্ছে। না, ওনাদের হিসাবে সত্যিকার অর্থে ওনাদের হিসাবে কম, এটা হলো বাস্তব কথা।
জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা একেবারেই শেষ মাথার দিকে কাছাকাছিতে চলে এসেছি। এদিকেও কিছু গরু আছে। এটা কার? কত দাম? দাম তো যাচ্ছে 1,90,000। একটাই আছে। হ্যাঁ, একটা বেচা কেনার চিন্তা ভাবনা কত? বেচা কেনা একটু কম বেশি হলে। 130, না তা এত 40। 40-50 ষাট হবে না। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক বড় গরু। তো ঈদের দিনে বাড়ি যেতে হবে না? হ্যাঁ, এই যে একটু গাড়ি দুটো লাগাইতেছে, বাড়ি চলে যাবো। আচ্ছা, আসেন। আমরা বলেছিলাম যে মেইন গেট থেকে শুরু করে শেষ মাথায় যে তুরাগের পার রয়েছে, তুরাগ নদী রয়েছে, সেখানে গিয়ে আমরা এই বিদায় গাবতলী হাটের বিদায় নিতে চাই। আমরা এগোচ্ছি। এদিকে সূর্য উদিত হয়ে গেছে। সকালের চিত্র আমাদের ক্যামেরার মাধ্যমে দেখছেন। সত্যি ধীরে ধীরে আমরা বিদায়ের দ্বার প্রান্তে চলে আসছি। এদিকে কিন্তু এরই মধ্যেই বাঁশ খুঁটি সব একেবারে তুলে ফেলা হচ্ছে। 2026 কোরবানির যে আমেজ, যে আনন্দ, যে যে কষ্ট, ভালোবাসা, দুঃখ, গ্লানি সব কিছুই ছিল, সব কিছুই কিন্তু আজকে ধীরে ধীরে কিছুক্ষণ পরই কিন্তু মলিন হয়ে যাবে। 26 কোরবানির ঈদের এই হাট, এই সেই আপনারা নিশ্চয় ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই সেই তুরাগের পার। আমরা গাবতলী হাটের মেইন রোড থেকে শুরু করে ধীরে 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 এখন সেই তুরাগের পারে চলে এলাম। তুরাগের পারে এসে বেশ ভালো লাগছে। সুন্দর ট্রলার দেখেন, এই ট্রলারে করেই কিন্তু এই গরুগুলো ওনারা নিয়ে চলে যাচ্ছেন। আমরা অবশ্য ট্রলারে যেতে পারলে মনে হয় আরও ভালো লাগতো। ট্রলারের চিত্র নিশ্চয় আপনারা দেখতেন। আপনার আড়ে এসে বাড়ি যাবেন না? বাড়ি যাইতেছেন, ফেরত নিয়ে কি করবো? আর ঈদ করতে হবে তো নাকি? পাবই না, যা পাবেন না? না। আরে, ঈদ পাবে না, এই যে মনে দুঃখ কষ্ট। আমরা দেখি না, আমার মনে হয় নিচে যাওয়া ঠিক হবে না। পায়েও যেহেতু ব্যথা, উঁচু নিচুতে দেখা যাবে যে আবার সমস্যাও হতে পারে। তো দর্শক, আমরা প্রায় শেষ প্রান্তে আছি। আমরা এই তুরাগের পাড় থেকেই বিদায় নিতে চাই। দু চারটি কথা তো একটু বলতেই হয়। বিদায় জিনিসটা কিন্তু খারাপ, আসলে খারাপ ভালো মন্দ সব মিলিয়েই বলা যায়। বিদায় নেওয়া বা বিদায় দেয়া অনেকটাই কঠিন। আমরা দীর্ঘ 1টি বছর এই গাবতলী হাটে ছিলাম। বিশেষ করে রমজান মাসের পর থেকে যখন ঈদের আমেজ একটু একটু করে আসতে শুরু করে, শুরুর থেকে আমরা গরুগুলোর বাজার দর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতাম। আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে 3 মনের গরু কেমন দাম, 4 মনের গরু কেমন দাম, আপনারা কি দেখে গরু কিনবেন। এভাবে এই গাবতলী হাট সহ বিভিন্ন হাট থেকে ধারণা দিতাম। কিন্তু ঈদের সময় একটু এলোমেলো হয়ে যায় বাজার, কখনো বেশি কখনো কম, অনেকটা নদীর জোয়ার ভাটার মতো। এই দাম বেড়ে যায়, এই কমে যায়। এইবার 26 সালের বাজারে দেখা গেছে যে না, কম বেশি নয়, লাস্টের 2 দিন একেবারেই কিন্তু কম দাম। আমাদের ব্যাপারী ভাইয়েরা যে আশা করে এসেছিলেন সেটা কিন্তু তারা পাননি। তাদের কথা থেকে আপনারা শুনেছেন। যদিও সাধারণ মানুষ অনেকেই, যাদের বাজার সম্পর্কে ধারণা নেই, তারা মনে করছে যে না, কম দাম কই। সেটাও ঠিক আছে, কারণ ওইভাবে তো বাজারের সাথে সবাই সম্পর্কযুক্ত না। বছরে একবার গরু কেনা হয়, যার কারণে অনেক ধারণা নেই। তবে এই যে বাজার গেল এরকম, এই বাজার নিয়ে অবশ্যই একটা বিশ্লেষণ করব, একটা প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরতে চাই। যাবার বেলায় এই যে আমরা আপনাদেরকে দীর্ঘদিন আপনাদের সাথে আছি, অনেকেই আমাদের জন্য প্রশংসা করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, ভালো লেগেছে। আবার অনেকেই কিছু প্রশ্নও ছুড়ে দিয়েছেন যে ভাই আপনারা বলেন এক, হয় আরেক। আসলে আমরা প্রতিবেদন তৈরি করি, দেখা যায় যে আমাদের সাথে হয়তো বা একরকম বলল, কিন্তু কিছু পরে বা 2-1 দিন পরে গিয়ে দেখা যায় যে সময় এবং গরু পরিবর্তন হওয়ার কারণে ওজন এবং দাম নিয়ে অনেক সময় কম বেশি হয়ে যায়। তো সেই ব্যাপারই সে কিন্তু এই কাজটি করে। এখন সেই ব্যাপারীর দোষটা কিন্তু আমাদেরকে দেওয়া হয় যে এই ব্যাপারী ভালো না, ওই ব্যাপারীর ভিডিও কেন করেন, ওই ব্যাপারী খারাপ, আবার ওই ব্যাপারী ভালো, শুধু তার ভিডিও করেন। তো আসলে এটা ভালো মন্দ বিশ্লেষণ বা বিচার
আপনারাই করবেন, আমরা কিন্তু তুলে ধরি মাত্র, যে ওনার কাছ থেকে নিলে এরকম একটা ধারণা। আমরা এটা বরাবরই বলে আসছি। এই গাবতলী হাট থেকে আজকে বিদায় নিচ্ছি ঈদের দিনে, সেই সময়েও বলছি যে আপনারা দেখে শুনে আপনার জিনিসটি ক্রয় করবেন। আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, আপনারা কিন্তু বুঝতে পারেন যে কোন ব্যাপারী কীভাবে কথা বলছে, তার কথাটার কতটা বাস্তবতা আছে। তো যাই হোক, আমরা আর লম্বা করব না, বিদায় বেলায় বেশিক্ষণ কথা বললে ভালো লাগে না। আমাদের এই টিমের সাথে যারা ছিল তাদেরকে ছোট্ট করে একটু পরিচয় প্রতি বছরই আমরা করি, তারই ধারাবাহিকতায় এবছরও আমরা করাতে চাই। তো আমার ক্যামেরার পেছনে যেহেতু আছে, ক্যামেরার পেছনে থাকলে তো আসলে আসতে অসুবিধা হয়, তারপর আমরা ক্যামেরায় একজন একজন করে পরিবর্তন করে একটু সামনে নিয়ে আসতে চাই। প্রথমেই আসবে আজিজুল, যে এই চাকা বাংলার শুরু থেকে ক্যামেরাম্যানের দায়িত্বে আছে, ক্যামেরায় কাজ করছে সেই আজিজুল। এরই মধ্যে আওয়াজ আসছে গানের সেই উচ্চস্বরে, তারপরেও বলছি। তো আজিজুল, এই ঈদের দিনে আমার দর্শকদেরকে বা আমাদের চাকা বাংলার দর্শকদের উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা জানাতে আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া করবেন, সামনে যাতে আরো ভালো কিছু উপহার দিতে পারি। বাহ, দর্শক আজিজুল কথা এমনিতেই কম বলে, জাস্ট আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। আপনারা ওর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্যই দোয়া করবেন। স্পেশালি যেহেতু দীর্ঘ দিন থেকেও কাজ করছে, এই ছুটে ছুটে কাজ করে, যার কারণে ওর জন্য দোয়া করবেন। এরপরে আরেকজন ক্যামেরাম্যান আছে আমাদের, একটু ছোট সাইজ, বয়স কিন্তু কম না, সাইজও ছোট হলো, ইয়াসিন। ইয়াসিন ঈদের দিনে সাধারণ আমাদের যে দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। একই কথা বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি। বাহ, থ্যাংক ইউ। বাহ, বাহ, ইয়াসিন খুব সুন্দর কথা বলেছে। এরা কথা বলতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না, কেউ পরিচিত হতেও চায় না, তারপরেও আমি নিয়ে এসেছি। এবং আমাদের আর এক সহকারী ইমরান, এবং আরও বলতে চাই আমাদের আরও একজন সহকারী আছে, কিন্তু সে আসলে অসুস্থতার কারণে এখন সে নেই। এই যে ইমরান। ইমরান, এই ঈদের দিনে আমাদের দর্শকদেরকে কি বলা যায়? সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আর আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। জি, ধন্যবাদ, ধন্যবাদ। ইমরান খুব সুন্দর কথা বলেছে। আমাদের সাথে এই দীর্ঘ পথ চলায় আরেকজন ক্যামেরা সহযোগী ছিল আমাদের রাব্বি, সে অসুস্থতার কারণে সে আসতে পারেনি। আর আমাদের আরও পেছনে যারা এডিটিংয়ে আছে তাদেরকে আমরা সামনে নিয়ে আসতে পারি না, এই সময় তারা আসে না, কারণ ঈদের দিনে তারা সাধারণত থাকে না, তারা অন্যান্য কাজের সাথে ব্যস্ততা, আর বিশেষ করে তারা আসলে আসতে চায় না। এই তো যাই হোক, আমরা শেষ করার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই দীর্ঘ পথ চলায় ঈদের এই বিশেষ প্যাকেজ প্রোগ্রামে আমাদেরকে যারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন, বিশেষ করে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। আমাদের দীর্ঘ পথ চলায় আমাদের সাথে ছিলেন ইজি ড্রিঙ্কিং ওয়াটার, ইজিকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সাথে ছিলেন গ্রামীণ ফোন, আমাদের সাথে ছিলেন রাঁধুনি রেডি মিক্স মশলা, আমাদের সাথে এবার যুক্ত হয়েছিলেন অ্যাপেক্সকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের সাথে আরও ছিলেন সানবিট ডিশওয়াশ, সানবিটকেও ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও আমাদের সাথে আরও ছিলেন ব্র্যাক ব্যাংকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো মোটামুটি বেশ কয়েকটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত ছিলেন, যারা আমাদের পিছন থেকে সহযোগিতা করেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে দুটি কথা, অনেক কথাই বলছি আজকে, যেহেতু শেষের দিন কথা তো বলতেই হবে। আমার পানিটা কই, এই ইজি পানি কিন্তু আমাদের সাথে সেই শুরু থেকেই আছে, যার কারণে হাতে হাতে ঘুরি, বিভিন্ন জনকে বলি, আমরা নিজেরাও পান করি, আপনারাও পান করুন, এ কথা বলেই থাকি। তবে আজকের সকালটা একটু ভিন্ন রকম, তার কারণ একটি, যে এই হাট থেকে এখন আমাদের বিদায় নেব একটি বছরের জন্য। ২৬ সালের বিদায়, ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার ২৭ সালে দেখা হবে। খারাপটা ওখানে লাগে, গত কয়েকদিন আগে দেখেন, এক সপ্তাহ আগে এই হাটের প্রতিবেদন করতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে পা ভেঙে যায়, পায়ে ব্যথা পায়, ভেঙে যায় না, পায়ের হাঁটুর বাটিতে একদিকে সরে যায়, এরপরে ধরাধরি করার পরে পাটা ঠিক হয়।
মানে সোজা হয়। এরপরে চিকিৎসা করি, ডাক্তার আমাকে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন থেকে 2 সপ্তাহ রেস্ট নিতে বলেছিলেন, কিন্তু রেস্ট নিতে পারিনি। কারণ একটাই, যে সারা বছর যখন খেলাধুলা করে আসি, ফাইনাল ম্যাচ যখন হবে বা বিশ্বকাপের খেলা যখন শুরু হবে, সেই ম্যাচগুলোতে যখন খেলা না যায়, তখন একজন প্লেয়ারের যে মনের অবস্থা কি থাকে সেটা আমি নিজে কিছুটা উপলব্ধি করেছি। মনে হচ্ছিল যে সারা বছর প্রতিবেদন করে আসছি, এই ঈদের সময় ঈদের কয়টা দিন আর করতে পারবো না। আল্লাহ পাকের কাছে বারবার প্রার্থনা করছিলাম, রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিন, কমপক্ষে এই কয়টা দিন যাতে চলতে পারি। এটা বলার পরে একটা ছোট্ট করে একটা ভিডিও করলাম, এবং এই ভিডিও দেখার পরে সত্যি মানুষ যে এত ভালোবাসে আমাদেরকে, ওই ভিডিও না করলে হয়তো বা বুঝতে পারতাম না। শত শত মানুষ আমাদের জন্য দোয়া করেছে, আর এটা আমরা বুঝতে পেরেছি যখন গরুর হাটে এসেছি। তখন আবাল বৃদ্ধ বনিতা সবাই বলেছে, রিপন ভাই পায়ের খবর কি, পায়ের খবর কি, এখন কেমন, কি হয়েছিল, এখন কি হাঁটতে পাচ্ছেন। অনেকেই বলেছে যে আমার মা হজ করে আসছে, সে আপনার জন্য নামাজ পড়ে দোয়া করেছে। অনেকেই আমাকে নির্দিষ্ট করে বলেছে যে মসজিদে আপনার জন্য 40 জন এতিমকে খাওয়ানো হয়েছে, আপনার পা যাতে মহান রাব্বুল আলামিন দ্রুত সুস্থ করে দেয়। তাদেরকে আমি চিনি না, তারা শুধু আমার ভিডিও দেখে বা আমাকে ভালোবাসে। এরকম অসংখ্য মানুষ আমাদের জন্য দোয়া করেছে। আমার মনে হয় তাদের দোয়ার কারণে আমি সত্যি সত্যি মাত্র 3 দিনের মাথায় উঠে দাঁড়িয়েছি। আমি স্ট্রেচারে ভর করে করে আমি কিন্তু প্রতিবেদন শুরু করতে পেরেছি। মহান রবের অশেষ মেহেরবানি এবং আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ার কারণে আমি পেরেছি। তাছাড়া এত দ্রুত মনে হয় আমার হাটে আসা সম্ভব ছিল না। এবং সাধারণ মানুষ যে এই পরিমাণ ভালোবাসে, যে অনেকেই বলেছে যে রিপন ভাই ছাড়া এবারের ঈদটা কিন্তু মাটি হয়ে গেল, চাকা বাংলা ছাড়া কিন্তু কোরবানির ঈদ মানে জমবে না। এই কথাগুলো যখন বলে না ভাই, তখন সত্যি, তখন আর আমার পা ঠিক আছে কি নেই সেটা মনে থাকে না। মনে হয় মাইক্রোফোন নিয়ে কখন দৌড় দিব ভাই কত, কিন্তু আমার যে পা যে এদিকে উঠছে না সেটা আসলে মনে থাকে না, মনে থাকার কথাও না। যাক, অনেক লম্বা হয়ে যাচ্ছে, গল্প করছি, এত বেশি গল্প করাও ঠিক না। দিন দিন বয়স হয়ে যাচ্ছে, এই কাজ খুব কষ্টের। শারীরিক যোগ্যতা না থাকলে, পরিশ্রম করার ক্ষমতা না থাকলে আসলে এভাবে প্রতিবেদন করা যায় না, কঠিন হয়ে যায়। আজকে যখন আমি কয়েকদিন আগে অসুস্থ হলাম, পড়ে গেলাম, তখন মনে হলো যে এবারই মনে হয় আমার হাট থেকে একবারে বিদায় নিতে হবে। কিন্তু মহান রবের অশেষ মেহেরবানিতে আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। মোটামুটি আমরা সফলতার সাথে এই ঈদের প্রতিবেদনগুলো করতে পারলাম। এই হাট একটি বছরের জন্য বিদায় নিতে হবে, এই হাটে আর দেখা হবে না। এই হাটের বাঁশগুলো তুলে ফেলছে, গেটগুলো ভেঙে ফেলছে, মনে হচ্ছে আমাদের হৃদয়কে ভাঙছে। কারণ গরু পাগলাদের এই যে কার্যক্রমগুলো, এগুলো কিন্তু তাদের খুব ভালো লাগে। যখন শুরু হয় তাদের মনের মধ্যে আনন্দ, আর যখন শেষ হয় তখন কিন্তু বেদনার সৃষ্টি হয়। এই ভোরবেলা যখন প্রতিবারই বিদায় নিতে আসি, তখন মনে হয় আবার সামনে বছর আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না, যার কারণে চোখগুলো ছলছল করে ওঠে এবং খারাপ লাগে। নদীর পারে যখন একাকিত্বে চলে এসেছি, যার কারণে মনটা হয়তো বা এই ঈদের দিনে আরো বেশি অনেক খারাপ লাগছে। আমি জানি আমার গরু পাগলাদের এরকমই খারাপ লাগছে। আপনারা ভালো থাকবেন। এই ঈদের দিনে তো বিদায় নিতেই হবে, আবার ইনশাল্লাহ 27 সালে দেখা হবে। যতই আবেগ আসুক না কেন, আমরা চিন্তা করি না কেন, আমাদের এই হাটে আর এই ঈদের আনন্দ নিয়ে আর দেখা হবে না। দোয়া রাখবেন শরীর সুস্থ রেখে, মহান রব যাতে আবারও সামনে বছর আমাদের সাথে
আপনাদের দেখার তৌফিক দান করে। শেষ করি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবার ঈদ ভালো কাটুক, ধনী গরিব সবার সাথে একসাথে কাটুক, এই প্রত্যাশায় তুরাগের পাড় থেকে ইজি পানিকে সঙ্গে নিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।